সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। আমি অম্বিকা, আমার স্মাইল অম্বিকার নতুন একটি ঝলমলে ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজ হলো সানডে, তো আজকে তো জানোই ছুটির দিন। আর ছুটির দিন মানে আমাদের কাছে মানে প্রচণ্ড হুড়োহুড়ি, প্রচণ্ড ব্যস্ততা, এতটুকু সময় রেস্ট কিচ্ছু পাই না। আর মেয়ে দেখছো সকালে উঠেই ব্রাশ করতে শুরু করে দিয়েছে। আর আজকে না তোমাদের দাদাভাই আছে বাড়িতে, তো সেই কারণে ও আর কি তার জন্য আর কি একসাথে চা করব। আর এদিকে ঘরটরগুলো না আমি সেই ফাঁকে গুছিয়ে নিয়েছি, মানে বিছানাগুলো আজকে গুছিয়ে নিলাম। আজকে বেডশিটগুলো পুরো চেঞ্জ করে দিয়েছি, আর পুজোর আগে তো একটু চেঞ্জ করে দিলাম। আর এদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি চা হওয়ার পর। আর তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে নিয়ে এসছে মাশরুম। তো এই মাশরুমটা কে কে চেনো বা যারা চেনো না অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আমরা কিন্তু এটা ভীষণ খেতে পছন্দ করি আর বেশ ভালো লাগে, ভীষণ টেস্টি লাগে। এটা হচ্ছে ঝিঙে দিয়ে একটা রেসিপি রান্না করি। আর গতকাল তোমাদের দাদাভাই আর কি রাত্রিবেলাতে আর কি গ্রসারির সমস্ত আইটেম এনেছে, তার মধ্যে মুগ ডালটাও এনেছে। তো মুগ ডালটা আমি কি করি বলো তো, পুরো টোটাল যা মুগ ডালটা আনা হয় আর কি 250-500 যাই হোক না কেন, সেটা শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রেখে দিই। তো সেটা ঠান্ডা হয়ে গেলে কৌটোর ডিব্বার মধ্যে ভরে আর কি রেখে দিই। তো ওটা আমার পুরো স্টক থাকে, মানে ওটা যতদিন চলে ততদিন। আর ওইদিকে ছাতুটাও মানে মাশরুমটাও মানে ভাজতে দিয়ে দিলাম। আর এই যে দেখো আজকে এখন নিয়ে এসেছে সাপ্তাহিক বাজার, মাছ মাংস সব কিছু, তো প্রচুর কিছু সবজি সব কিছু একদম টোটাল নিয়ে চলে এসছে। আর তোমাদের দাদাভাইকে যদি বলা হয় সবজি আনতে, ও মনে হয় পারলে পুরো বাজারটাকেই মাথায় করে তুলে নিয়ে আসে। আমি বলেছিলাম বাজার সেরকম কিছুই নেই বাড়িতে, তো সেখানে পুরো বাজারকে একদম তুলে নিয়ে চলে এসছে। যাই হোক কী আর করা যাবে, আমাকেও যেমন এনে দিয়েছে সেরকম আমাকে গুছিয়ে পরিপাটি করে ঠিকঠাকভাবে রান্না করতে হবে। আর আজকে এনেছে পুরো একদম সপ্তাহের টোটাল বাজার, মাছ মাংস ডিম সবজি সমস্ত কিছু, ফল টল থেকে এভরিথিং যাবতীয় সব কিছুই। ফলগুলো একেবারেই শেষ হয়ে গিয়েছিল, তো অনেক কিছুই আজকে শেষ হয়ে গিয়েছিল। তো সেই ভালোই হলো, পুজোর আগে একদম পুরো একটা যে বাজার ঘরে আসা দরকার সেটা কিন্তু সুন্দরভাবে আমাদের চলে এসছে আজকে, ভালোই হয়েছে। আর চিকেনটা আমি আনতে বলেছিলাম, বিশেষ করে আজকে সানডে চিকেন রান্না করব না, চিকেনটা মেয়ে খেতে পছন্দ করে, তো সেই কারণে আর কি আনতে বলেছিলাম। আর এই যে দেখো কত ফল এনেছে, আমি আর মেয়ে থাকবো এই এত ফল, ভাবো মানে কি বলবো। বলেছিলাম যে ফলও নেই, শেষ হয়ে গেছে, তো এই হচ্ছে ওর উদাহরণ। এই দেখো কত ফল এনেছে। আর ওইদিকে সাইডে দেখতে পাচ্ছ গতকাল রাত্রিবেলাতেই আর কি এনেছে গ্রসারির আইটেম। আর এই যে আঙুরগুলো দেখছো, এগুলো যে কী আঙুর আমি জানি না, ভিতরে আবার বীজ রয়েছে দেখলাম। তো বেশ ভালো টেস্টি খাবার, আর মেয়ের বেশ পছন্দের আর কি, মেয়ে বেশ সেগুলো খেতে পছন্দই করে, তো সেই কারণে আরও এনেছে। তো যাই হোক ফলগুলো একদম ধুয়ে ভালো করে সমস্ত কিছু শুকিয়ে মানে ফ্রিজে ভরে রাখতে হবে, জলটা ঝরে গেলে আর কি। তো এই যে দেখো আমি সব ধুয়ে নিয়েছি। আর ওইদিকে দেখছো ডিমও এনেছে, আজকে জানো তো হাঁসের ডিমও এনেছে। আর এদিকে দেখো সকালে না আমি জামা কাপড়গুলো সমস্ত মানে ছাদে মিলেছিলাম, একটাই কারণ আজকে না সকালে উঠেই দেখছিলাম মেঘলা মেঘলা, আর দুটো বেডশিট ছিল, তো সেই কারণে আমি আর রিস্ক নিইনি, আমি একদম সোজা ছাদে যেয়ে মিলে দিয়ে এসেছিলাম। তো যাই হোক ওগুলো এখন মানে তুলে নেবো আর কি। আর এখন না দুপুরবেলায় এখন তোমাদের সাথে যে গ্রসারির আইটেমগুলো শেয়ার করছি, এগুলো গতকাল রাত্রিবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসছে, মানে টোটাল যেগুলো আনা হয় আর কি মোটামুটি সেই সব কিছুই। তেল চিনি লঙ্কা, শুকনো লঙ্কা আমরা খুব একটা খাই না, শুধুমাত্র শাকটাকে ফোড়ন দিতে হলে লাগে, বিস্কিট হলুদ অনেক কিছু। বন্ধুরা তোমরা সবাই কি করছো? আজ তো সানডে, সানডে স্পেশাল কি ভালো মন্দ রান্না করছো অবশ্যই কিন্তু জানাও। আর আমাদের কি সানডে স্পেশাল মেনু চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তো চলো সাথে থেকো। প্রথমেই দেখাচ্ছি করলা ভাজা, তার নিচে আছে মাছের তেল, আর নিচে আছে তার নিচে ভাত। ভাতটা দেখালাম না, না ঠিক আছে চলো একবার দেখিয়ে দিই ভাতটা। এই যে ভাত, আর এটা হচ্ছে মাশরুম। মাশরুম হচ্ছে একটা মানে মাশরুমের তরকারি বলতে পারো, যাই হোক জানি না, মাশরুম দিয়ে ঝিঙে দিয়ে একটা তরকারি। আর এটা হচ্ছে মাছের রুই মাছ, রুই মাছের হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে। আর এটা হলো মাছের টক, ওই রুই মাছেরই টক। তো এই হলো আজকে আমাদের রান্না, একদম সিম্পল সানডে স্পেশাল, কোনো চিকেন মাটন কিচ্ছু না, একদম সিম্পল রান্না। আর আজকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছি, আজকে সানডে, কিন্তু আজকে সানডে স্পেশাল আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি। তো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করব, যেটা আমি প্রত্যেক দিন রেগুলার আমি স্কিনের জন্য মানে স্কিন কেয়ার করে থাকি। তো সেটা আজকে সেই টিপসটা কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে মিক্সির গ্রাইন্ডের মধ্যে নিয়েছি কাঁচা হলুদ, সেটাকে আমি কুচি কুচি করে নিয়েছি ছুরি দিয়ে। আর নিয়েছি টমেটো, আর এখন দিচ্ছি হচ্ছে টক দই। এটা কিন্তু মিষ্টি দই দিলে একদমই চলবে না, তবে 2 চামচ মতো টক দই দিলাম। আর দিলাম পতঞ্জলির অ্যালোভেরা জেল দিচ্ছি, যেটা দেবো সেটাও 2 চামচ।
তবে আমি যেহেতু পতঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করি, তো সেই কারণে পতঞ্জলিরই অ্যালোভেরা জেল দিলাম। তোমরা চাইলে যে কোনো কোম্পানির ইউজ করতে পারো। আর দেবো হচ্ছে সাথে গোলাপ জল 2 চামচ মতো, আর দেবো মধুটা কিন্তু আমি ভিডিওতে মানে স্কিপ করে গেছি, দেখাতে ভুলে গেছি। আর দেবো 2 চামচ মতো বেসনটা দেবার একটাই কারণ, মানে পুরো মানে স্কিনের যে জার্মসটা থাকে ভিতরে সেটাকে কিন্তু বার করে দেয়, ভীষণ ভালো। তবে এটা তোমার ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তো এটা তোমরা 10 থেকে 15 দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারো, ভীষণ ভালো কাজ দেবে। তোমরা ফলাফল পাবে মোটামুটি 7 দিনের মধ্যেই। তো তোমরা অবশ্যই আজ থেকেই পুজোর আগের জন্য অবশ্যই তোমরা টিপসটা ফলো করো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই।